খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। খবর 24 সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ, সেই কতকাল ধরে মানুষ চিরযৌবন ধরে রাখার প্রচেষ্টা করছে। এরই মাঝে ওসাকা ইউনিভার্সিটির গবেষকরা HKDC নামক একটি প্রোটিন শনাক্ত করেছেন, যা দুটি উপকোষীয় কাঠামো মাইটোকন্ড্রিয়া এবং লাইজোসোম বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ, যার ফলে সেলুলার সেন্সেস প্রতিরোধ করে। সুস্থ অঙ্গগুলি যেমন আমাদের সুস্থতার জন্য অত্যাবশ্যক, তেমনি সুস্থ অর্গানেলগুলি কোষের সঠিক কার্যকারিতার জন্য অত্যাবশ্যক। এই উপকোষীয় কাঠামোগুলি কোষের মধ্যে নির্দিষ্ট কাজ সম্পাদন করে। উদাহরণস্বরূপ, মাইটোকন্ড্রিয়া কোষকে শক্তি দেয় এবং লাইসোমগুলি কোষকে পরিপাটি রাখে। যদিও এই দুটি অর্গানেলের ক্ষতি, বার্ধক্য, সেলুলার সেন্সেস এবং অনেক রোগের সাথে যুক্ত রয়েছে, তবে এই অর্গানগুলির নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণ খুব কম বোঝা যায়নি। কিন্তু এখন ওসাকা ইউনিভার্সিটির গবেষকরা একটি প্রোটিন চিহ্নিত করেছেন, HKDC1, যা এই দুটি অর্গানেলগুলি বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার ফলে সেলুলার বার্ধক্য প্রতিরোধ কাজ করে। প্রমাণ ছিল যে TFEB নামক একটি প্রোটিন উভয় অর্গানেলের কার্যকারিতা বজায় রাখতে জড়িত, কিন্তু এই প্রোটিনের কোনো লক্ষ্যমাত্রা জানা যায়নি। বিশেষ পরিস্থিতিতে সক্রিয় কোষের সমস্ত জিন তুলনা করে এবং ক্রোমাটিন ইমিউনো প্রিসিপিটেশন নামক একটি পদ্ধতি ব্যবহার করে, যা প্রোটিনের DNA লক্ষ্য চিহ্নিত করতে পারে। দলটি প্রথম দেখায় যে জিন এনকোডিং HKDC1 একটি সরাসরি লক্ষ্য। তারপর TFEB এবং যে HKDC1 মাইটোকন্ড্রিয়াল ও লাইসোসোমাল টেস্টের অবস্থার অধীনে আপ রেগুলেটেড হয়ে যায়। মাইটোকন্ড্রিয়াকে ক্ষতির হাত থেকে রক্ষা করার একটি উপায় হল মাইটোফ্যাজি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষতিগ্রস্ত মাইটোকন্ড্রিয়াকে নিয়ন্ত্রিত করে অপসারণ। তবে বিভিন্ন মাইটোফ্যাজি পদ রয়েছে এবং এর মধ্যে সবচেয়ে ভালো বৈশিষ্ট্যযুক্ত হল PINK1 এবং পার্কিন নামক প্রোটিনের উপর নির্ভর করছে। ওনারা লক্ষ্য করেছেন যে HKDC1 এবং TOM20 নামক একটি প্রোটিনের সাথে সহস্থানীয়করণ করে, যা মাইটোকন্ড্রিয়ার বাইরের ঝিল্লিতে অবস্থিত। প্রধান লেখক মেনগিং কুই ব্যাখ্যা করেন, আমাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে HKDC1 এবং TOM20 সাথে এর মিথস্ক্রিয়া PINK1 ভার্সেস পার্কিন নির্ভর মাইটোফ্যাজির জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ। সুতরাং সহজ কথায়, মাইটোকন্ড্রিয়াল ট্রাস বের করতে সাহায্য করার জন্য TFEB দ্বারা HKDC1 আনা হয়েছে। কিন্তু লাইসোসোম সম্পর্কে কি ঠিক আছে? TFEB এবং HKDC1 এখানেও মূল খেলোয়াড়। কোষে HKDC1 হ্রাস করা লাইসোসোমাল মেরামতে হস্তক্ষেপ করতে দেখা যায়, যা নির্দেশ করে যে HKDC1 এবং TFEB লাইসোসোমকে ক্ষতি থেকে পুনরুদ্ধার করতে সাহায্য করে। HKDC1 মাইটোকন্ড্রিয়াতে স্থানীয়করণ করা হয়েছে, তাই না? ঠিক আছে, এটি লাইসোসোমাল মেরামতের প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ পরিণত হয়েছে। বিশিষ্ট লেখক সুহি নাকামুরা ব্যাখ্যা করেছেন, আপনি দেখেন লাইসোসোম এবং মাইটোকন্ড্রিয়া VDS নামক প্রোটিনের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে। বিশেষভাবে HKDC1 VDSের সাথে মিথস্ক্রিয়া করার জন্য দায়ী। এই প্রোটিনটি মাইটোকন্ড্রিয়া লাইসোসোমের যোগাযোগের জন্য অপরিহার্য এবং এইভাবে লাইসোসোমাল মেরামত। লাইসোসোম এবং মাইটোকন্ড্রিয়া উভয় ক্ষেত্রেই মূল ভূমিকা সহ HKDC1-এর এই দুটি বৈচিত্র্যপূর্ণ কার্যগুলি একই সাথে এই দুটি অর্গানেলের স্থিতিশীলতা বজায় রাখার মাধ্যমে সেলুলার সেন্সেস প্রতিরোধ করতে সহায়তা করে। যেহেতু এই অর্গানেলগুলির কর্মহীনতা, বার্ধক্য এবং বয়স সম্পর্কিত রোগের সাথে যুক্ত, এই আবিষ্কারটি এই রোগগুলির চিকিৎসার পদ্ধতির জন্য নতুন পথ খুলে দেবে। অচিরেই হয়তো সারা বিশ্বের মানুষ চিরযৌবনের পথের পথিক। বৈদ্যনাথ দাসের